الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وجاء في الحديث القدسي قال الله تعالى الصوم لي وأنا أجزي به وفي رواية الصوم لي وأنا أجزى به وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر والله أكبر ولله الحمد الله أكبر والله أكبر لا إله إلا الله والله أكبر والله أكبر ولله الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যিনি আজ ঈদুল ফিতরে রমজানের 30 রোজা রেখে 30 রাত্র কিয়ামুল লাইল করে তারাবি নামাজের মাধ্যমে কিয়ামুল লাইল আদায় করার পর 30টি রোজা পরিপূর্ণভাবে রাখার পর আজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার ঘোষণার দিন ক্ষমা প্রাপ্তির দিন এই 30টি রোজা 30টি তারাবির পুরস্কার বিতরণের দিন ঈদুল ফিতরের নামাজের জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান ঈদুল ফিতর বা ঈদের ইতিহাসটা সংক্ষেপে বলি এক কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে মদিনায় আগমন করলেন হাদিসের মধ্যে এসেছে কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা فقال ما هذا اليومان সাউন্ডটা কি বেশি লাগবে একটু সাউন্ডটা কমা এই সামনে এটা 3-4 বড় দেওয়া আছে একটু কমা ولهم يومان يلعبون فيهما فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية চলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন তখন দেখলেন যে তারা দুটো দিনকে বছরের দুটো দিনকে বিশেষভাবে পালন করে এই দুটো দিনে তারা স্পেশাল ভাবে
খেলাধুলা আনন্দ বিনোদন এগুলো করে। তখন নবী তাদেরকে জিজ্ঞেস করলেন যে এই দুটো দিন কি, বিশেষত্ব কি? তখন সাহাবীরা উত্তর দিলেন যে আমরা জাহিলি জামানায় এই দুটি দিনে খেলাধুলা করতাম, বিশাল আকারে আয়োজন করে আমরা আনন্দ বিনোদন উৎসব পালন করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ আ'তাদা বিহিমা খায়রান মিনহুমা ইয়াওমাল আযহাব ওয়া ইয়াওমাল ফিতর। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুটো দিনের বিনিময়ে পরিবর্তে এর থেকে উত্তম দুটো দিন তোমাদেরকে দান করেছে। কি সেই দুটো দিন? ইয়াউমুল আযহা, ঈদুল আযহা এবং ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি জামানার চলে আসা উৎসবের দুটো দিনকে পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিশেষ দুটো দিন, ইবাদতের দুটো দিন, দুটো ঈদ দান করেছে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটি জাতিগোষ্ঠীর ধর্মের বিশেষ উৎসবের দিন রয়েছে, বিশেষ ঈদ রয়েছে। আর আমাদের ঈদ হচ্ছে আজকের দিনটি হচ্ছে আমাদের ঈদ, আমাদের উৎসবের দিন, আমাদের আনন্দের দিন, সুস্থ বিনোদনমূলক কার্যক্রমের দিন, বৈধ আনন্দ উদযাপনের দিন। বিশেষত দুটি কারণে এই দুইটা কি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দুটি ঈদ, দুটি কারণে খুশির সংবাদ এবং খুশির বিষয়। প্রথম হচ্ছে ঈদুল ফিতর, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন 30টি রোজা রাখার তৌফিক দান করেছেন, 30টি তারাবি পড়ার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকর আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যারা রোজা রেখেছেন, দিন তাকওয়া অবলম্বন করেছে, কিয়ামুল লাইল করেছে, তারাবি করেছে, তাদেরকে তিনি ক্ষমা করে দিবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাহান্নামের ক্ষমা প্রাপ্তির ঘোষণার কারণে আজ আমাদের আনন্দের দিন, উৎসবের দিন, শুকর আদায়ের দিন। অনুরূপভাবে ঈদুল আযহা হচ্ছে হজের মতো মহা গুরুত্বপূর্ণ বিষয়, ইবাদত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, সেই জন্য ঈদ। সম্মানিত মুসলিমেরা, এই যে ঈদ, আজকের ঈদ, ঈদুল ফিতর, এইটা কাদের? ঈদ মানে হচ্ছে আনন্দ। ঈদ মানে কি? আনন্দ। আনন্দটা কাদের জন্য? আনন্দটা হচ্ছে তাদের জন্য যারা আজ আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাবে। গতকাল আপনারা জুমার বয়ানে শুনেছেন যে আল্লাহ তাআলা এই ঈদের রাত্রে উম্মতকে ক্ষমা করবেন। কেন ক্ষমা করবেন? কারণ তারা পুরো এক মাস রোজা রেখেছে, পুরো এক মাস তারাবি করেছে। এর বিনিময়ে একজন পারিশ্রমিক যখন, একজন শ্রমিক যখন কাজ করে, তখন কাজ শেষে সে কি পায়? বিনিময় পায়। তো আজকের ঈদ মানে আজকের আনন্দ তাদের জন্য যারা এক মাস শ্রম দিয়েছে আল্লাহ তাআলা, এবং আজ তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে পারিশ্রমিক হিসাবে জান্নাত থেকে মুক্তির সার্টিফিকেট, ক্ষমা লাভ করবে, তাদের জন্য আছে। হাদিসে এসেছে লাইসা ঈদুন লিমান গুরিবা লাহু, ইন্নামা ঈদু লিমান গুফিরা লাহু। ঈদ তাদের জন্য নয় যাকে পাত্র করে ধৈর্য দান করা হবে, বরং ঈদ তাদের জন্য যাকে আর ক্ষমা করা হবে। আর যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাবে তার জন্য যে অন্তরে করে খাইতে পারো, বিশাল আকারে জামা কাপড় পরে অনুষ্ঠান করতে পারো, তার জন্য ঈদ। ঈদ যে এক মাস রোজা রেখেছে, তাকওয়া অবলম্বন করেছে, সংযম অবলম্বন করেছে, তার জন্য আজকে আনন্দ, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আমরা যারা রোজা রেখেছি, তাকওয়া অবলম্বন করতে চেষ্টা করেছি, সংযম অবলম্বন করেছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আজ তাদের জন্য ক্ষমার ঘোষণা। আজ আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, আল্লাহ বান্দারা তোমরা আসছো খোলা ময়দানে আমার কাছে চাইতে, ক্ষমা চাইতে আসতে এসেছো, দোয়া করতে এসেছো, যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এক মাস তোমরা রোজা রেখেছো, এক মাস কিয়ামুল লাইল করেছো, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফামান আ'তাকা বিল-আলিফ ইয়াওমাইযিন ফালাহু ইয়াওমু ঈদ। দুই
ঈদের দিনে যারা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে দিতে পারে তার জন্যই কি আনন্দ। আপনি যদি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে না পারি আসলে তাহলে আমার আনন্দের কিছু নেই। আমি একটা মাস রমজান গেল, আমরা এক বছর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর লোকদের জন্য বদুয়া করেছেন। কে আছে? নবীজি বলেন আমার নাম উচ্চারণ করা হলো আর সে দুরূহ করলো না, আল্লাহ তাআলা তাকে লাভ করবে। রমজান পাইল, আবার রমজান চলে গেল, কিন্তু রমজান থাকতে থাকতে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাইতে পারলো না, আল্লাহ তাআলা তাকে লাভ করবে। তাকে যে তার মাতা পিতাকে পেয়েছে, কিন্তু মাতা পিতা জীবন দশায় থাকতে থাকতে নিজেকে মাতা পিতার খেদমত করে আল্লাহ তাআলা দরবারে নিজেকে মাফ করে দিতে পারলো না, তাকে আল্লাহ তাআলা এখন রমজান মাস চলে গেছে, আমি যদি রোজা রেখে ইবাদত করে নিজেকে আল্লাহ তাআলার দরবারে জান্নাত লিস্টে রেখে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে না পারি, তাহলে আসলে আমার মধ্যে কি হবে? কি নয়? তারপরে যদি আমাদের এরকম মনটা হয়ে গিয়ে থাকে, আমি তওবা করি, হ্যাঁ আমি তো রোজায় তাকওয়া অবলম্বন করতে পারি নাই, আমি কি করতে পারি না, রোজা রাখতে পারি নাই, শয়তান তো বলতেছিল কিন্তু আমার নফস ছিল, নফস আমাকে ধোঁকা দিয়েছে, আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, তাকওয়া অবলম্বন করি নাই। হে আল্লাহ, তুমি আমাদের, আমি তোমার কাছে প্রতিশ্রুতি করছি, ওয়াদা দিচ্ছি, এই রমজানের রোজাগুলো আমি কাজা করব এবং ভবিষ্যতের জন্য আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তওবা করছি যে আমি আর কখনো রোজা ছাড়ব না। আল্লাহ তাআলার দরবারে আমি প্রতিশ্রুতিবদ্ধ হই, আল্লাহর সাথে আমি অঙ্গীকারবদ্ধ হই, তবেই আমি আল্লাহ তাআলা যদি আমার দিকে রহমতের দৃষ্টিতে তাকান, দয়ার দৃষ্টি দেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে চাইলে ক্ষমা করলে করতেও পারেন। ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ বলেছেন, এই অর্ধেকটা বলা হয়েছে, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করিয়ে দিতে পারে তার জন্যই ঈদ, কিন্তু যে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাতে পারলো না তার জন্য ঈদ নয়, বরং তার জন্য ওয়াঈদ, মানে তার জন্য জাহান্নামের হুমকি। কি? তার জন্য জাহান্নাম থেকে মুক্তি না, বরং জাহান্নামের হুমকি। এখন আমি দেখি চিন্তা করে যে আমার জন্য কি আসলে জাহান্নামে যাওয়ার হুমকি হচ্ছে আজকের ঈদ, নাকি জাহান্নাম থেকে মুক্তির বার্তা হচ্ছে? ঈদটা যেন আমার মুমিনের প্রতিটি বিষয় আখিরাতের দিকে চিন্তা করে হয়, মুমিনের প্রত্যেকটি বিষয় কিসের দিকে চিন্তা করে হয়? আখিরাতের দিকে চিন্তা করে। আমি আজকে আনন্দ বিনোদন করবো, এটা আবার আখিরাতের দিকে চিন্তা করি। বৈধতা অবৈধতা সীমারেখার ভিতরে দেয়। আনন্দ বিনোদন কেন? যে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সার্টিফিকেট পাচ্ছি, সেই জন্য আমি আনন্দ করবো, সুস্থ বিনোদন করবো। কিন্তু যদি আমি জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট না পাই, তাহলে আমার আনন্দের কিছু নেই, তাহলে আমার জন্য হুমকি। তো ঈদের দিন আমার করণীয় হচ্ছে, এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজান মাসে 30টি রোজা রাখার তৌফিক দান করেছেন, কিয়ামুল লাইল তারাবি আদায়ের তৌফিক দান করেছেন। আজ ঈদের মাঠে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার গ্রহণের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা এক মাস রোজা রাখলাম, তারাবি পড়লাম, এখন আসছে আল্লাহ তাআলার দরবার থেকে পুরস্কার নিতে। এই যে আল্লাহ তাআলা এতগুলো তৌফিক আমাকে দান করেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা শাকারাতুম লাযিদান্নাকুম ওয়া লা কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকর আদায় করো তাহলে আমি তোমাদেরকে বেশি বেশি দিব, আর যদি শুকর আদায় না করো তাহলে আমার শাস্তি বড়ই কঠোর। তো আমাকে শুকর আদায় করা, এটা আজকের দিনের অন্যতম আমল। ঈদের দিন আজকের দিনের অন্যতম একটি আমল। ঈদের মাঠে এসেছি, এটা তো প্রধান আমল, ওয়াজিব আমল, অপরিহার্য আমল। এ বিষয়ে তো এর আগে আলোচনা হয়েছে, ঈদের নামাজ পড়া, মাঠে আসা, যেগুলো আগে বলা হয় না ওইগুলো আমি বলার চেষ্টা করতেছি। তো ঈদের দিনের একটা আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
শুকর আদায় করা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজা 30টি রাখার তৌফিক দান করেছেন, তারাবি পড়ার তৌফিক দান করেছেন, এবং আজ ঈদের মাঠে এসে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পুরস্কার বিতরণ করা হচ্ছে, ক্ষমার ঘোষণা হচ্ছে, সেটা গ্রহণের তৌফিক দান করেছেন। তাকবীর, এইটার আজকের দিনে আরেকটি শিক্ষা হচ্ছে তাকবীরের চেতনা। আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা বেশি বেশি আল্লাহ তাআলা বরত্ব গণনা করো, তাকবীর বলো। এজন্যই আমরা তাকবীর তাশরিক বলতে বলতে আসি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা নামাজে আসবো তাকবীর বলতে বলতে, যাব তাকবীর বলতে বলতে। ঈদের দিনে এটাই আমাদের তাকবীরের আমল। প্রত্যেক কুরবানির ঈদের সময়, ঈদের আগের দিন থেকে ঈদের পরের 4 দিন পর্যন্ত, মোট 5 দিন প্রত্যেক নামাজের পর এটা বলা এটা ওয়াজিব। কিন্তু ঈদুল ফিতরে এটা অপরিহার্য নয়, এটা আমরা মুস্তাহাব হিসেবে আমল করব। আমরা অনেকে হয়তো আসার সময় ভুলে গেছিলাম, তাকবীর পড়া হয় নাই। আমরা যাওয়ার সময় দল বেঁধে যাব, তাকবীর বলতে বলতে যাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর বলতে বলতে আসবো, তাকবীর বলতে বলতে যাব। এছাড়াও দিনে বেশি বেশি তাকবীর বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে রোজা রাখার, কিয়ামুল লাইল করার তৌফিক দিয়েছেন, এটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, সেই জন্য দোয়া করব যে আল্লাহ রোজা তো তুমি রাখার তৌফিক দিছো, তারাবি পড়ার তৌফিক দিছো, এখন এটা কবুল করে তোমার পুরস্কারটাও দিয়ে দাও। পুরস্কার থেকে বঞ্চিত করবো শেষ পর্যন্ত আইসা, এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করো যে আমরা এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছে, রোজাও রেখেছে, কিয়ামুল লাইলও করেছে, মাঠেও আল্লাহ তাআলা নিয়ে এসেছে। এটাও এখন আল্লাহ তাআলার দরবারে কায়মুলকে দোয়া করো যেন আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দান করেন, আমাদের রোজা, সিয়াম, কিয়াম কবুল করেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাকুম সুমতুম লিল্লাহি 30 ইয়াওমান ওয়া কুমতুম 30 লাইলাতান। ওহে তোমরা 30 দিন আল্লাহর জন্য রোজা রেখেছো, 30 দিন আল্লাহর জন্য রাতে বেলা ইবাদত করেছো, নামাজ পড়েছো। আজ ওয়া খারাজতুমুল ইয়াওমা তাতলুবুনা মিনাল্লাহি আইয়াতাকাব্বালা মিনকুম। আজ তোমরা সবাই ময়দানে বের হয়ে এসেছো আল্লাহ তাআলার কাছে আবেদন করতে যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের এই সব আমল কবুল করে নেন। এটাই আজকের দিনের অন্যতম করণীয় আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকিদের আমল গ্রহণ করেন, মুত্তাকিদের আমল গ্রহণ করেন। এইজন্য আমি আমার আমলটা তাকওয়ার সাথে হচ্ছে কিনা, ইখলাসের সাথে হচ্ছে কিনা। আমরা রোজার মধ্যে শুনেছি যে রোজার জন্য কিছু শর্ত আছে। কোনো ধরনের অন্যায় কথাবার্তা, কাউকে গালি দেওয়া, অশ্লীল কথাবার্তা বলা, এগুলো বলা যায় না। বললে রোজার সওয়াব কমে আসে, রোজা হালকা হয়ে যায়। এমনকি কিছু কিছু ক্ষেত্রে গীবত, শিকায়াত যদি হয়ে যায় তাহলে রোজার পরিপূর্ণ প্রতিদান থেকেই বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে। এই জন্য প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই তাকওয়া, ইখলাস, নিষ্ঠা এগুলো অপরিহার্য বিষয়। আরেকটা বিষয় এর আগে আমরা এক জুমায় আলোচনা করেছিলাম। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে কিছু বাচ্চা কবিতা আবৃত্তি করেছিল। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাধা দিলে নবীজি বললেন যে হ্যাঁ বাধা দিও না, সবারই ঈদ আছে আর আজকে আমাদের ঈদ। এই জন্য এই হাদিসের একটা শিক্ষা হচ্ছে ঈদের দিন বাচ্চাদেরকে ধমক, শাসন যথাসম্ভব না করা, একটু স্বাধীনতা দেওয়া, সীমার ভিতরে থেকে সুস্থ বিনোদনমূলক আনন্দ উদযাপনের সুযোগ দেওয়া, বাচ্চাদেরকে নিজেরাই কোথাও হাঁটতে ঘুরতে নিয়ে যাওয়া যদি সম্ভব হয়, আশপাশে সম্ভব না হলেও অসুবিধা নেই, খেলাধুলা করতে দেওয়া, খেলাধুলা উপকরণ দেওয়া। অর্থাৎ এক কথায় আজকের দিনটা আনন্দের দিন, বাচ্চাদেরকে আনন্দ করার সুযোগ দেওয়া, ঘরের ভিতরে বাড়ির ভিতরেই হোক কিছু খেলাধুলা দেওয়া, খেলাধুলা করুক, আনন্দ করুক, একটু স্বাধীনতা দেওয়া, যেভাবেই হোক। পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, ঈদ মুবারক। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে দেখলে ঈদের দিন বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ তাআলা তোমার আমার সকলের নেক আমলগুলো কবুল করে নেন। সাহাবায়ে কেরাম একে অপরকে কিভাবে দোয়া করতেন, আমরা ওইভাবে যারা পারি দোয়া করতে পারি। অন্ততপক্ষে ঈদ মুবারকটা তো বলতে পারি যে আপনার ঈদ মুবারক হোক। ঈদ মুবারক মানে কি? ঈদটা বরকতময় হোক। রমজানের আমল যেন নষ্ট না হয়ে যায়। গতকালকে ওই বিষয়ে বেশ কথাবার্তা বলা হয়েছে।
যে আমি যে রমজানে সংযম অবলম্বন করেছি, তাকওয়া অবলম্বনের চেষ্টা করেছি, আমার রোজার আমল, রমজানের আমল যেন নষ্ট না হয়ে যায়, বরবাদ না হয়ে যায়, ওই দিকে খুব গভীরভাবে খেয়াল রাখা। ঈদের দিন আনন্দ করতে গিয়ে যদি আমি শরীয়তের সীমা ছাড়িয়ে যাই, তাহলে আমার রমজানের আমল নষ্ট হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে। আজ যে আমার পুরস্কার প্রাপ্তির দিন, সেই পুরস্কার প্রাপ্তির দিকেও মাহরুম হওয়ার আশঙ্কা থেকে যায়। এই জন্য ঈদের দিন, শুধু ঈদের দিন না, সারা বছরে এই কার্যক্রমগুলো করা থেকে নিষেধ। বিশেষ করে ঈদের দিন যেগুলো হয়ে থাকে, বিধর্মীদের সাথে সাক্ষাৎ, অমুসলিমদের সাথে সাক্ষাৎ না, সাদৃশ্য, অমুসলিমদের সাথে সাদৃশ্য হতে পারে এমন ধরনের কার্যক্রম থেকে। একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন অমুসলমান, সে যেভাবে তার আনন্দ বিনোদন উদযাপন করবে, আমি মুসলমান হয়ে তো এভাবে কোনো কিছু করতে পারি না। আমি মুসলমান, আমার প্রত্যেকটা কাজ শরীয়তের সীমা রেখার ভিতরে থেকে হতে হবে। ইসলাম মুসলমানদের প্রত্যেকটা কাজ হয় আখিরাতকে চিন্তা করে, যে আখিরাতে আমার এই কাজটার ফলাফল কি আসবে, পরিণতি কি হইতে পারে। এজন্য হাদিসে এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যাদের সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হয়। অনুরূপভাবে আরেক হাদিসে বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, আমাদের ছেড়ে অমুসলিমদের সাদৃশ্য যারা গ্রহণ করে তারা আমাদের দলভুক্ত নয়, তারা মুসলমান হিসেবে গণ্য হবে না। এই জন্য আমার কোনো আনন্দ প্রকাশের প্রক্রিয়া যেন অমুসলমানদের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়, সেটা আমাকে খেয়াল করতে হবে। নারী পুরুষদের একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ পোশাক, যে একজন নারী এমন পোশাক পরলো যেটা সাধারণত পুরুষের পোশাক হয়, যেমন প্যান্ট শার্ট বা এই জাতীয় কোনো পোশাক, যেটা সাধারণত নারীর পোশাক হতে পারে না। অথবা একজন নারী এমন পোশাক পরলো, এমন বেশভূষা ধারণ করলো যেটা সাধারণত একজন পোশাক পুরুষ, যেটা সাধারণত নারীর পোশাক হয়ে থাকে। এরকম করা ঈদের সাজসজ্জা করতে গিয়ে, যেমন মনে করেন মেহেদি লাগানো, রং লাগানো, এটা নারীদের কাজ। পুরুষরা কোনো ধরনের রং সং লাগানো এটা জায়েজ নাই। মেহেদি হোক, নেল পালিশ হোক, ফুট পালিশ হোক, আরো যা কিছু হতে পারে। পুরুষের জন্য শুধু অনুমোদন আছে দাড়ি, চুল, এগুলাতে মেহেদি লাগানো জায়েজ। এছাড়া অন্য কোনো ধরনের রং সং লাগানো এটা নারীদের বৈশিষ্ট্য। এই ধরনের নারীদের কোনো বৈশিষ্ট্য পুরুষের ধারণ করা, পুরুষের কোনো বৈশিষ্ট্য নারীর ধারণ করা আনন্দ উদযাপনের জন্য এটা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসা বির রিজাল, পুরুষদের মধ্যে যারা নারীদের সাদৃশ্য অবলম্বন করে এবং নারীদের মধ্যে যারা পুরুষের সাদৃশ্য অবলম্বন করে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিসম্পাত করেছেন, অভিশাপ দিয়েছেন। বেগানা নারী পুরুষ একসাথে ঘুরতে যাওয়া, যুগলবন্দি হয়ে ঘুরতে যায়, যাদের সাথে আসলে মাহরামি কোনো সম্পর্ক নাই, সম্পর্ককে অবৈধ প্রেম, ভালোবাসা অথবা অন্য যে কোনো সম্পর্ক, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, মাহরাম না এমন কাউকে নিয়ে, আপন বোনকে নিয়ে ঘুরতে যেতে কোনো অসুবিধা নেই। কিন্তু চাচাতো, মামাতো, ফুফাতো বোন অথবা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এই ধরনের কোনো সম্পর্কের কাউকে নিয়ে আনন্দ উদযাপন করতে যাওয়া, ঘুরতে যাওয়া, এটা সম্পূর্ণরূপে নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে আল্লাহ আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে সংযত রাখে, তাদের লজ্জাস্থান হেফাজত করে। অনুরূপভাবে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, হে নবী আপনি নারীদেরকে বলে দিন তারাও যেন তাদের চক্ষু সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। নারী পুরুষ একে অপরের দিকে দৃষ্টিপাত করা মাহরাম ছাড়া নিষেধ, তাকানোই নিষেধ, দেখা সাক্ষাৎই নিষেধ। আমি গেলাম ঘুরতে, ঈদের দিন একটু আনন্দ করি, একটু ঘুরে আসি। আমি ঘুরতে যাব, আমার চাচাতো বোনের কেউ নাই, হয়ে যাওয়া যদি বড় হয়, বাচ্চা কাচ্চা হলেও অসুবিধা নেই, বালেক প্রাপ্তবয়স্ক যদি হয় তাহলে এবং একজন প্রাপ্তবয়স্ক ছেলে এবং একজন প্রাপ্তবয়স্ক মেয়ে গায়রে মাহরাম পরস্পরে একত্র হওয়া যদি হয়
তাহলে তাদের তৃতীয় ব্যক্তি থাকে শয়তান। যতই আপনি বলেন যে আমার আপন বোনের মতো, কিন্তু আপন বোনের মতো সম্পর্কটা থাকে না, শয়তান এসে এখানে ওয়াসওয়াসা দুইজনের মধ্যেই দিতে থাকে। এটা সম্পূর্ণরূপে নিষেধ, হারাম, এটা করা যাবে না, নিষেধ। যদি এমনও হয় আমার তাকওয়া শেষ, ঈদের আনন্দ শেষ, আমার জন্য শুরুতে বলেছি একে ওয়াঈদ, ঈদ না, বরং আনন্দ নয়, বরং ধমকি জাহান্নামের। এই ধরনের অন্যায় কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। ভুলে যদি একজন নারীর প্রতি দৃষ্টি চলে যায়, এটা একবার হতে পারে, দ্বিতীয়বার যাইতে পারে না। যে সামনে একজন মানুষ, পুরুষ নাকি মহিলা, আপনি তাকায় দেখেন যে মহিলা, দ্বিতীয়বার আপনি দৃষ্টি দিতে পারবেন না। আপনি বাড়িতে গেছেন, আপনার চাচি মামির দিকে দৃষ্টি চলে গেছে, দ্বিতীয়বার দৃষ্টি দেওয়ার অনুমতি নাই, নিষেধ। পর্দা ফরজ। কাদের সামনে যাওয়া যায়? খালা, তারপরে ফুফু, দাদি নানি, মায়ের বোন, বাবার বোন, এই ধরনের আত্মীয় স্বজন যারা আছে, শ্বশুর শাশুড়ি, এরা ছাড়া বাকি সকলেই নিষেধ। বাকি আর কারো সামনে দেখা সাক্ষাৎ, চাচাতো বোন, মামাতো বোন, ফুয়াতো বোন, চাচি, মামি, এদের সাথে দেখা সাক্ষাৎ করা নিষেধ, একবারই জায়েজ নেই। নারীরা উন্মুক্ত পোশাক পরে বাহিরে বের হয়, ওই ঈদের আনন্দ প্রকাশের জন্য ঘুরতে বের হয় সেজে গুজে। এমনিতেই তো উন্মুক্ত পোশাকে বের হওয়া যায় নাই, আবার ঈদের মধ্যে আরো সেজে গুজে বের হয়, এটা তো আরো নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির স্ত্রীদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওহে, তোমরা ঘরের বাইরে বের হবে না, তোমরা ঘরের ভিতরে আবদ্ধ থাকো। জাহিলি জামানার মহিলাদের মতো তোমরা বাইরে বের হবে না। নবীজির স্ত্রীদের জন্য যদি একটা কারণ হুকুম থাকে, যারা উম্মতের মা, নবীজি উম্মতকে বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, তোমাদের নবীর স্ত্রী তোমাদের মা। তো নবীজির স্ত্রী আমাদের মা, তারপরও নবীজির স্ত্রীদের দিকে কেউ কোন দৃষ্টিতে তাকাবে না, তাকাবে না, কারণ আল্লাহ তারা হলো মা তুল্য। তারপরেও তাদেরকে হুকুম দিয়েছে তোমরা বাহিরে বের হবে না। কারোর সাথে কথা বলতে হলে নম্র ভাষায় কথা বলবে না, একটু কর্কশ ভাষায় কথা বলবে, যেন কারণ দিলে শয়তানের কোনো ওয়াসওয়াসা না আসতে পারে। সেখানে আমাদের নারীদের ব্যাপারে কি হুকুম হবে? আমাদের নারীদের ব্যাপারে তো হুকুম হবে, যাও খেতে কাজ করো, তার কেটে দিয়ে আসো নাকি, এরকম হুকুম হবে তো না। নারীরা ঘরের বাহিরে যাওয়া ঈদের দিন সাজসজ্জা করে নিষেধ। হ্যাঁ, পর্দা বজায় রেখে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে যাইতে অসুবিধা নেই। বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা তো আনন্দ করবে, বিশেষ করে বালেগা প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে অবশ্যই ঘরের ভিতরে থাকতে হবে, বাহিরে যাওয়া যাবে না। পর্দা রক্ষা করে আত্মীয় স্বজনের বাহিরে যাবে। এখন তো আমার ঘরে কি সেজে গুজে উন্মুক্ত পোশাক পরে, এমন পোশাক যা পোশাক পরা না পরা একরকম হয়ে যায়। আল্লাহ তাআলা হেফাজত করুন। ঈদের দিন আনন্দ উদযাপন করতে গিয়ে অনেকেই ওই 9টা বেজে গেছে না, ঈদের দিন নামাজ 10টা না 15? তো ঈদের দিন আনন্দ বিনোদন করতে গিয়ে অনেকেই করে, গ্রামে এটা হয় কিনা জানি না, আমরা শহরে দেখছি ওই বক্স ভাড়া করে গাড়ি নিয়ে ঘুরে বাড়ির সামনে বিশাল বক্স বাজায়, তো একবারে 2-3 গ্রাম পর্যন্ত শোনা যায়। এটা নিষেধ। গান বাদ্য করা স্বাভাবিক অবস্থায় নিষেধ। আর আপনি আজকে ইবাদতের একটা দিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার বিতরণের দিন, এরকম একটা দিনে যদি আল্লাহ তাআলা অবাধ্যতা হয়, সেটাকে আল্লাহ তাআলা মেনে নেবেন? মনে করেন আপনার পরিবারের প্রধান আপনারা কিছু কাজ দিল সন্তানদেরকে, এই তোমরা কাজ করো, তোমাদেরকে বিকালে পুরস্কার দিবে। তো বিকালে যখন পুরস্কার দিতেছে, তখন আইসা ওনার হুকুমের বিপরীত কাজ করতেছে, তোরকে পুরস্কার দিব না, দিত না। তো এরকম গান বাদ্য অশ্লীলতা এগুলা বাজানো এটা নিষেধ। গান বাদ্য বাজানো নিষেধ, প্রচার করাও নিষেধ, নিজেরা গান গাওয়াও নিষেধ। আল্লাহ তাআলা বলেন মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিদি লিয়ুদিল্লাহু আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। অনেক মানুষ যারা কি করে গান বাদ্য এগুলা লিখে প্রচার করে গায়ে বেড়ায়, এগুলা বিক্রি করে। আল্লাহ তাআলা তাদেরকে নিন্দা করেছেন, নিষেধ করেছেন। এরকম আরো অনেক হাদিস আছে, এর আগে আপনারা শুনেছেন। মানুষকে কষ্ট না দেওয়া,
মানুষকে আমরা কষ্ট দিয়ে থাকি স্বাভাবিক। এটা সবসময়ের জন্য, ঈদের দিন আরো বিশেষ করে, ঈদের দিন আমরা আনন্দ বিনোদন করতে গিয়ে জুড়ে যদি বক্স বাজাই আর জনে কষ্ট করা হইতো না। মনে করেন আমি একটা বক্স বাজাই দিলাম, হোক সেটা গান বাদ্য বাজাইতে পারি, হোক সেটা আমি ভালো কিছুই বাজাই, একটা ওয়াজই বাজাইলাম, গজলই বাজাইলাম, বিকট আমাদের সাউন্ড দেন, পাশের ঘরে একটা শিশু বাচ্চা থাকতে পারে না, পারে না। আমার পাশের বাড়িতে একজন বাচ্চা আছে 1 বছর, একজন বৃদ্ধ মহিলা থাকতে, বৃদ্ধ রোগী থাকতে পারে, কষ্ট হবে না? হবে না। এই জন্য আমাদের ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিলের ক্ষেত্রেও বলেন যে ওয়াজ মাহফিলের মাহফিল এরিয়ার ভিতরে সীমিত রাখা এবং সম্ভব হলে রাত্রে 10টা 11টা বা সর্বোচ্চ 12টার বেশি রাতে না দেবো, যেন আশপাশের মানুষের ঘুমে ব্যাঘাত না করে। যারা মাহফিলে শুনতে আসবে, যারা শুনবে, যারা বাড়িতে ঘুমাইতে চায় তাদের ঘুমের জন্য ডিস্টার্ব দেওয়া হয়। এখন যদি পুরো এলাকা মাইকিং করে দেওয়া, মাইকিং দিয়ে দেওয়া, এখানে মাহফিল হইলো, মাইক দেওয়া হইলো একবারে পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া পর্যন্ত। এখন মনে করেন একজন ব্যক্তি বৃদ্ধ অসুস্থ, সে ঘুমাইতে পারতেছে না, এটা কোনো হবে না? আবার এটা লক্ষ্য রাখতে হবে। আমি দিনই কাজ করবো, মাহফিল করবো, অসুবিধা নেই। যারা আওয়াজ শুনলে আসবে শুনতে, তারা শুনবে, যারা আসবে না বাড়িতে ঘুমাবে, অসুবিধা নেই। অসুস্থ থাকতে পারে, রোগী থাকতে পারে, বাচ্চা থাকতে পারে, শরীয়ত এই সমস্ত বিষয়কে লক্ষ্য করে হতে হবে। যদিও অনেকে আয়োজকদের অনেকে সচেতনতা কোনো থাকে না, সচেতনতা বা একটা এগুলো নিষেধ করে। ওয়াজ মাহফিলের ক্ষেত্রেও বেশি বাইরে নিষেধ করে। ওয়াজ মাহফিল দ্বীনি কার্যক্রমের ক্ষেত্রে যদি এই নিষেধাজ্ঞা থাকে, তাহলে গান বা ওগুলোর ক্ষেত্রে কি হবে? যেটা এমনিতেই নিষেধ, আবার এটা জোরে বক্স দিয়ে বাজে, ওটাকে অনুমোদিত হবে না, অনুমোদিত হবে। এই জন্য আমরা ঈদের আনন্দ করবো, উদযাপন করবো, আমরা বক্স বাজিয়ে কোনো ধরনের গান বাদ্য এগুলো বাজাবো না। যদি বাজাতে হয় সামান্য বৃদ্ধ আমাদের ঘরের সামনে, আমাদের ঘরের বাড়ির ভিতরেই যেন আওয়াজটা সীমাবদ্ধ থাকে, আশপাশের বাড়ির কারো যেন অসুবিধা না হয়, ওইগুলো আমরা খেয়াল রাখবো। আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, আমার মধ্যে এই ইমানের সচেতনতা থাকতে হবে। আমার দ্বারা যেন কেউ কষ্ট না হয়, সেটা যেভাবেই হোক, ভালো কাজ দিয়ে হোক। যে সামনের কাতারে ফাঁকা জায়গা আছে, আমি পিছনে আছি, সামনের কাতারে সব বেশি হবে, আমি সামনের কাতারে সব গ্রহণ করতে আসলাম। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাত্তা রিকাবান নাসি ফাকুতু বিদা ইসরাত ইলা জান্নাহ। যে ব্যক্তি পিছনের কাতার থেকে মানুষের ঘাড় দিয়ে সামনে আসে, মানে আর যদি কষ্ট নাই, ফাঁকা আছে, চলে আসতে কোনো অসুবিধা নেই, কিন্তু ঘাড় দিয়ে আসতেন, আপনি সামনে আসতে গিয়ে আর যদি কষ্ট হইল, তাহলে আপনি আর যদি ঘাড় দিয়ে গেছেন, কালকে আমাদের ময়দানে আপনাকে ফুল বানায় দেওয়া হবে জাহান্নামে, মানুষ আপনার পাড়ায় যাবে। হাদিসের মধ্যে আছে এই জন্য কোনো অবস্থাতে ভালো কাজ করতে গিয়েও যে আপনি সামনের কাতারে সব পাইতে গিয়ে আরেকজনকে কষ্ট দিয়ে আসলাম, যদি আমার আসতে ইচ্ছা আমার সামনে ফাঁকা থাকে, তাহলে শরীয়তের বৈধ মত আছে, সামনে বলা ভাই আপনি সামনে যান, আপনারা আমাকে একটু জায়গা দেন, আমি সামনে যাই, এটা বলার সুযোগ আছে যে ভাই সামনে জায়গা আছে, আপনি সামনে যান, আপনারা আমাকে জায়গা দেন। কিন্তু আপনি কিছু বলেন না, গাড়টার পরে আপনি দেখেন, দেখি দেখা যায় শহরের মসজিদগুলো দেখা যায় এক হাতে জোড়া আর দুটো পানি পড়তেছে, আর আইতেছে সামনে কাতারে ফাঁকা আছে, দিলে আর দিলে এগুলো নিষেধ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। শাওয়াল মাস, আজকে শাওয়ালের 1 তারিখ। শাওয়ালের একটা গুরুত্বপূর্ণ আমল হাদিসের মধ্যে এসেছে, মান সাওয়া রমাযান থুম্মা আতবা'হু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। আমরা রমজানের 30টি রোজা রেখেছি, রমজানের 30টি 10 দিয়ে গুণ দিলে কত হয়? 300 হয় না? তো হাদিসের মধ্যে এসেছে কেউ যদি রমজানের 30টি রোজা রাখে, এরপরে শাওয়ালের আরো 6টি রোজা রাখে, তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলে দেওয়া হবে। এই যে আমি রমজানের 30টি রোজা রাখছি, 30টিতে 300 দিন, আর বাকি আর 6 দিনে 60 দিন, এগুলো 360 দিন। চান্দ্র বর্ষ অনুযায়ী কিন্তু 360 দিনের বছর, আর ও সৌর বর্ষ অনুযায়ী একটু বেশি আর কি। চান্দ্র বর্ষ অনুযায়ী 360 দিন না, 354 দিনে কি হয়? বছর। চান্দ্র বর্ষ যেটা আমরা আরবি চাঁদের বছর যেটা বলে, এটা 354 দিনে বছর। আর সৌর বর্ষ যেটা ইংরেজি ক্যালেন্ডারের বর্ষ, এটা হলো 365 দিনে বছর। তো আমরা রমজানের রোজা রেখেছি, শাওয়ালের 6টি রোজা আমরা রাখার চেষ্টা করব।
শাওয়ালের 6টি আপনি কালকে থেকে শুরু করতে পারেন, সময় তো আছে আরো 28-29 দিন, আরো এক সপ্তাহ পরেও রাখতে পারেন, 6টা একসাথেও রাখতে পারেন, একটা রেখে 2 দিন গেলে পরে আরেকটা এভাবেও রাখতে পারেন। আপনার যেভাবে সুবিধা হয় পরবর্তী চাঁদ দেখার আগ পর্যন্ত 6টা রোজা রাখবেন, খুবই ফজিলতপূর্ণ আমল। তাহলে আমি রমজানের রোজাও রাখলাম, বাকি 6টা রোজাও রাখলাম, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমাদের দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন। অনেকে শুরুতে ছিলেন না, শুরুতে যে 2-1টা কথা বলেছিলাম আবার একটু স্মরণ করাই দিই। আজকের দিন ঈদের দিন, আনন্দ উদযাপনের দিন। আনন্দটা হইতে হবে বৈধতার সীমা রেখার ভিতরে থেকে, এবং আজকের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কারের বিতরণ দিন। আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার, আমি এর প্রতিদান দেব। আরেক বর্ণনায় এভাবে বলা হয় আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার, আমি নিজেই এর প্রতিদান। নিজেই এর প্রতিদানটা কিভাবে? আরেক হাদিসে কুদসিতে এসেছে যে বান্দা ফরজ আমলের মাধ্যমে ধীরে ধীরে আমার নিকটে চলে আসে, এরপর নফল আমল করতে থাকে। বান্দা আমার দিকে 1 হাত এগিয়ে আসলে আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই, বান্দা আমার দিকে হেঁটে আসলে আমি তার দিকে দৌড়ে যাই। এক পর্যায়ে এমন হয় যে আমি বান্দার হাত হয়ে যায়, কান হয়ে যায়, চোখ হয়ে যায়। এটা অর্থ হলো ফানা ফিল্লাহ, বা আমার শেখ কাশ্মীর রাহমাতুল্লাহ আলাইহি বলে এটা হলো ফানা ফিল্লাহ স্তর, অর্থাৎ বান্দা নিজেকে আল্লাহ তাআলার বিধানের সামনে, আল্লাহর সামনে নিজেকে এমন ভাবে সঁপে দেয় যে আল্লাহ তাআলার হুকুমের বাইরে তার দ্বারা কোনো কাজ হয় না। তো রোজা শিক্ষা হলো একটা, এটা আমি যদি রোজাটা হক আদায় করে, সংযম অবলম্বন করে, তাকওয়া অবলম্বন করে যেভাবে করা উচিত সেভাবে আমি করতে পারি, করি, তাহলে আল্লাহ তাআলা নিজেই আমার প্রতিদান হয়ে যাবে। অর্থাৎ আমার ফানা ফিল্লাহর মাকাম উত্তীর্ণ হয়ে যাবে যদি আমার তাকওয়া স্তরটা হতে হয়। আমি নফসের পূজারি না, একটা মাস তো শয়তান বলতে থাকে, এখন এই সময়টা যদি আমি নফসের প্রবৃত্তি থেকে বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে স্পেশাল প্রতিদান তো আমাকে দিবে নেই, যেটা আজ পুরস্কার বিতরণের দিন আমরা একত্র হয়েছি, এবং আল্লাহ তাআলা নিজেই আমার প্রতিদান হয়ে যাবেন। আমার ফানা ফিল্লাহ স্তরে আমি কিছু পথ হলেও অগ্রসর হব, সে আশা করতে। এখন আমাদের যাদের রমজানে ঘাটতি হয়ে গিয়েছে, ত্রুটি হয়ে গিয়েছে, রমজানে হয়তো অনেকে রোজা ছুটে গেছে, চাই হোক চাই হোক নফসের প্ররোচনায় করে আমরা আজ আল্লাহ তাআলার এই পুরস্কার বিতরণ এর ময়দানে এসে আল্লাহ তাআলার কাছে কাইমানকে দোয়া করব যে আল্লাহ আমার দ্বারা ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, রোজা যেগুলো ছুটে গেছে আমি কাজা করব, নামাজ যেগুলো ছুটে গেছে সেগুলো আমি কাজা করে দিব। আপনি আমাকে আপনার পুরস্কার থেকে বঞ্চিত করবেন না। আপনি যে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন আজকে, যে রমজান শেষে আপনি সবাইকে জাহান্নাম থেকে মুক্তি করে দিবেন, এটা আপনার হাবিবের মাধ্যমে আমরা জেনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যা পরিশ্রম শেষে পারিশ্রমিক তার বিনিময় পাবে। আমি তো পরিশ্রম করি নাই, তারপর যারা পরিশ্রম করেছে তাদের সাথে একত্রিত হয়ে চলে এসেছে, তাদেরকে যেমন দিবেন আমাদেরকেও তাদের সাথে দিয়ে দেন। আমার যে ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, যেভাবে সংযম অবলম্বন করে করা দরকার ছিল সেভাবে যদিও করতে পারে নাই, তারপর আপনি আমাকে পরিপূর্ণ প্রতিশ্রুতি দান করুন, আমাকে বঞ্চিত করবেন না। এটা নিয়ম করি, সংকল্প করি, আগামী 1 বছরের জন্য পরিপূর্ণভাবে আল্লাহর সাথে আমি অঙ্গীকারবদ্ধ হই যে আল্লাহ আমি আপনার সাথে অঙ্গীকার করতেছি, রমজান মাস যেভাবে হক আদায় করে রাখার দরকার ছিল ত্রুটি হয়েছে, আমি আপনার কাছে মাফ চাই, তওবা করি, সামনে 1টা বছর আমি নামাজ কাজা করবো না, শরীয়ত বিরোধী কোনো কার্যক্রম করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের যদি কারো সাদাকার ভিতর আদায়ের বাকি থাকে, ঈদের মাঠের আগে আদায় করে দেওয়া অপরিহার্য। তারপরে যদি কেউ বাকি থাকে, ঈদের মাঠ পরে গিয়ে অবশ্যই আমরা আদায় করে দেব। সাদাকার ভিতর যাদের উপর যাকাত ওয়াজিব হয় শুধু তাদের উপর না। আমার 10 কাঠা জমি আছে, 1 কাঠা জমিতেই আমার সংসার চলতেছে, তাহলেও ওইটাও আমার নেশাবের অন্তর্ভুক্ত হবে। সরকার নেশাবটা একটু জটিল। আমার নিত্য প্রয়োজনীয় অপরিহার্য জিনিস ছাড়া বাকি যা আছে সবগুলো মিলে যদি যাকাত পরিমাণ সম্পদ হয় তাহলে সদকা ওয়াজিব। কিন্তু যাকাতের জন্য হলো জমি জমা যাকাতের মধ্যে আসে না,
ঘরের আসবাবপত্র যাকাতের মধ্যে আসে না, কিন্তু সাদাকাতুল ফিতরের মধ্যে কি হবে? সব আছে। আপনার ঘরে 10টা ডেক আছে, ঠিক 4টা ডেক হইলে আপনার রান্না চলে, তো বাকি যে 6টা ডেক অতিরিক্ত আছে ওই 6টা ডেক হিসাব হবে। হিসাব হয়ে যদি হয় যাকাতের পরিমাণ সম্পদ, তাহলে আপনাকে সদকা আদায় করতে হবে। ঘরের পরিবারের প্রধান যে তিনি, তার একবারে আজকে যে বাচ্চা জন্ম হয়েছে সেই বাচ্চা সহ সকলের যাকাত আদায় করতে হবে। প্রাপ্তবয়স্ক যারা আছেন তারা চাইলে নিজের তাদেরটা চাইলে নাও দিতে পারে, যদি আই ইনকাম থাকে প্রত্যেকে নিজের খরচে দিবে, বাদ বাকি এটা আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান